৩৪ বছর চাকরি করার পর অবসর। তারপর থেকে গায়েই কাটছে দিন। মাঝে মধ্যে ঢাকায় বেড়াতে যাই। কাজলা নিজের জন্মভূমি। কেটেছে শৈশব কৈশোর, কত শত স্মৃতি। শেকড়ে ফেরার আনন্দে এখনো ডুবে আছি। স্ত্রী পুত্রের সমর্থন নেই তেমন, তবু দিব্যি আছি। চাকুরির শুরু থেকে তিল তিল করে গড়ে তোলা ছোট্ট একটা এগ্রো ফার্ম। আছে মাছ, ডিম, ফল আর সবজি। ধান ক্ষেতের কোনায় পাঁচিল ঘেরা একটা আদা পোকার বাড়ি। রাস্তার পাশে ডোবা ভরাট করা বানানো ছোট্ট একটা লাইব্রেরি। ছবি তোলা গৃহ সহায়ক মোতালেবের সাথে রান্না করা, আনাড়ি হাতে ফ্লপ পুলিশি জীবনের স্মৃতিকথা লেখা। এসব হাজিবাজি নিয়ে চলছে এই সব দিন রাত্রি। রাজধানীর উচ্চ শব্দ নেই, কাঠফুটা গরম নেই, দীর্ঘ ট্রাফিক নেই, গাড়ির হর্ন নেই, ধোঁয়ার আক্রমণ নেই, ধুলোর আস্তরণ নেই, বীরের কোলাহল নেই, মিছিলের স্লোগান নেই, ভিক্ষুকের হাত নেই, হকারের হল্লা নেই, ময়লার দুর্গন্ধ নেই। পাওয়ার কাট আছে, তার জন্য আর্তনাদ নেই। ফুটিয়ে জলপানের প্রয়োজন নেই, ঊর্ধ্বশ্বাসে চুটা নেই, বাচ্চাকে স্কুল পৌঁছে দেওয়া নেই, তাকে তাকে খাইয়ে দেওয়ার যুদ্ধ নেই, নিরাপত্তার ঝুঁকি নেই, কেনাকাটার হিড়িক নেই, অসুস্থ প্রতিযোগিতা নেই, বারবার মানিব্যাগে হাত নেই, প্রসাধনী মাখার তাগিদ নেই, ফিটফাট পোশাক পরার চাপ নেই। পাতা নাচানো নির্মল বাতাস আছে, পাখির গান আছে, ঝিঝির ডাক আছে, জোনাকির জলা নিবা আছে, সবুজের মেলা আছে, সুনাসন নীরবতা আছে, টিনের চালে বৃষ্টির শব্দ আছে, চিত্রং আর বাউসা নামে গ্রামের দুপ্রান্তে দুটো স্বচ্ছ জলের পদ্মবিল আছে, গলে পড়া জ্যোৎস্না আছে, সকাল সন্ধ্যেই সূর্যের সোনা রং আছে, আকাশ ভর্তি তারা আছে, আত্মীয়ের কুশল আছে, প্রতিবেশীর সাথে তরকারির বিনিময় আছে, ফ্রেশ খাবার আছে, কারণে অকারণে আপ্যায়ন আছে, একেবারে নিজের করে সময় আছে, প্রকৃতির পরশ আছে, আরো আছে পাকা রাস্তা, বিদ্যুতের লাইন, স্যাটেলাইট টিভি, মোবাইলের সংযোগ, বিরতিহীন ইন্টারনেট, চা কফির দোকান, শরীর আর মনন চর্চার সীমাহীন সুযোগ। জীবন জীবিকার জন্য ভিন্ন কথা, নইলে নিজের ও দশের কল্যাণে ঢাকার হট্টগোল ত্যাগ করাই শ্রেয়।